বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আজকে আমার মিডিয়ার সর্বস্তরের ব্যক্তিবর্গ, তো আজকে আসলে আমি চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া, আরও অন্যান্যরাও জমা দিয়েছেন। আমি চট্টগ্রাম 15 লোহাগাড়া সাতকানিয়া আসনে বাংলাদেশ জামাত ইসলামী তথা সব দল 8 দল সহ 12 দল হতে যাচ্ছে। এর পক্ষ থেকেই আমি আজকে আল্লাহর উপর ভরসা করে আমাদের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা এবং আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষের সহযোগিতা, বিশেষ করে আমার নেতৃবৃন্দের মধ্যে যারা রয়েছেন তাদের সহযোগিতায় আজকে নমিনেশন পেপারটা আল্লাহর উপর ভরসা করে অনেক প্রতীক্ষিত বাংলাদেশের 18 কোটি মানুষ যেই নির্বাচনের জন্য আশা করছে, সেই নির্বাচনের জন্যেই আমরা আশাও করতেছি। নমিনেশন পেপারটা জমা দিয়েছি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা আশা করছি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট একটা ইলেকশন কমিশন এবং কমিশনার সাহেবের আচরণবিধি সব কিছু মিলে আশা করছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, একটা পার্টিসিপেটরি একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ আজিজ। এর মধ্যে আমি শুধুমাত্র একটু আশা করব বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে যে এখনও অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া দরকার। অস্ত্র উদ্ধার না হওয়ার কারণেই আপনারা জানেন শরীফ ওসমান বিন হাদি রাজপথে দিবালুকে শাহাদাত বরণ করেছে, হত্যা হয়েছে। খুলনাতে আরেকজন এনসিপির লিডার সেখানে গুলিবিদ্ধ হয়েছে। আমাদের চট্টগ্রামের ব্যাপারেও আমি আশা করব ইলেকশন তো 12ই ফেব্রুয়ারি, এর আগেই আমার মনে হয় আমাদের পুরা চট্টগ্রামের 23টি আসন যাতে করে নিরাপদে নির্বাচন হয়, সেজন্য অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা। আমরা আচরণবিধি মেনে চলতেছি, অন্যরাও যাতে করে আচরণবিধি মেনে চলে সেই ব্যাপারে সরকার তথা নির্বাচন কমিশনার, আমাদের রিটার্নিং অফিসার, জেলা প্রশাসকের কাছে আশা করব অন্যরাও যাতে আচরণবিধিটা মেনে চলে। আমরা সব বিলবোর্ড নিয়ে নিয়েছি, আমার তো কোনো পোস্টারেই নাই, অথচ অন্যদের পোস্টার দেখা যাচ্ছে। এটা তো একটু দুঃখ লাগতেছে, খারাপও লাগতেছে। তো এই জন্য আপনাদের মাধ্যমে আমি আমাদের রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ করব আচরণবিধি মেনে চলার জন্য, ওনাদের আইনগত ম্যাজিস্ট্রেট যারা আছে তারা সার্বক্ষণিক কাজ করার জন্য। তো আমার সাথে যারা রয়েছেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, আমাদের চট্টগ্রাম জোনের অন্যতম সদস্য জনাব জাফর সাদেক ভাই জননেতা, আমাদের সম্মানিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় সেক্রেটারি, সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ ইসাক ভাই, সম্মানিত চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের শুরা কর্ম পরিষদ সদস্য আবুল ফয়েজ ভাই, সাতকানিয়া উপজেলা জামাতের আমির এবং কর্মপরিষদ সদস্য দক্ষিণ জেলার মৌলানা কামাল উদ্দিন সাহেব, সম্মানিত লোহাগাড়া উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক, জেলা শুরা কর্ম পরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ভাই, এবং সাথে আমাদের সাঙ্গু থানা জামাত ইসলামের সম্মানিত আমির মাস্টার সিরাজুল ইসলাম ভাই আছেন। এরপরে আমাদের অধ্যাপক শফিক ভাই আছেন, আমাদের লোহাগাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আফসার সাহেব আছেন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম ভাই, এবং আমাদের আমাদের দক্ষিণ জেলা জামাত ইসলামের সম্মানিত কর্মপরিষদ সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব জাকারিয়া ভাই আছেন। আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দরা আছেন, আমার সাথে আছেন। যেহেতু আচরণবিধিতে আছে মাত্র 5 জন যাওয়ার, আমরা ইনশাআল্লাহ 5 জন যাব, অন্যরা আমাদের জন্য নিচে থেকে দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, ভবিষ্যতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কাছে দুইটা প্রশ্ন, একটা হলো আপনি যে অস্ত্র উদ্ধারে বলছেন যৌথ বাহিনীর কোনো অভিযানের দাবি করবেন কিনা একটা বিষয়, আর একটা বিষয় হলো আপনি সাতকানিয়া লোহাগাড়া তো অতি গুরুত্বপূর্ণ একটা আসন, আপনি দীর্ঘদিন ধরে ওখানে কাজ করছেন, জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? এই দুইটা প্রশ্ন। আমি আসলে জয় পরাজয় নির্বাচনের আগে নির্ধারণ করা এটা মোটেই ঠিক হবে না। আমি শুধু এতটুকু আল্লাহর উপর ভরসা করছি, জনগণ যদি আমাকে রায় দেয়
তাহলে আল্লাহর উপর ভরসা করে আমি জনগণের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। জয় পরাজয় নির্বাচন যেদিন হবে এরপরে রেজাল্ট বাইরে তখনই। আচ্ছা, আরেকটা যৌথ বাহিনীর কোনো অভিযান চান কিনা অস্ত্র উদ্ধারের ব্যাপারটা? এটা আসলে দেখেন, আপনারা আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আমাদের আপনার খোদা বক্স সাহেব যে পদত্যাগ করলো, এতে আমার একটু ডাউট হচ্ছে। তো এই জন্য আমার মনে হয় ইমিডিয়েটলি একটা, আমি যৌথ বাহিনী বলবো না, ইমিডিয়েটলি আমাদের সেনাবাহিনীর উদ্যোগে এবং আরও অন্যান্য যারা আছে তাদের উদ্যোগে একটা আমার মনে হয় প্রচেষ্টা চালানো দরকার। অস্ত্র উদ্ধারের ব্যাপার